আমার শোনা আছে লাস্ট ক্লাসে, ওয়াটার এডিশন মানে হাইড্রোলাইসিস। তাহলে এইবারে দেখ আমি এটার মধ্যে ওয়াটার অ্যাড করবো, প্লাস মাইনাস খেলবো। লাস্ট ক্লাসে প্লাস মাইনাস খেলেছি। তাহলে তুই বল কোন দিকে আমি এইচ প্লাস আর কোন দিকে এইচ মাইনাস দেবো? লেফট সাইডে হচ্ছে এইচ প্লাস, তাহলে এখানে একখানে এইচ প্লাস লাগবে, এখানে আরেকখানে এইচ প্লাস লাগবে, বুঝলাম। এইচ মাইনাস এখানে তাহলে চলে গেল, প্লাস মাইনাস লাস্ট ক্লাসে খেলা আছে, তাহলে এইচ মাইনাস এখানে গেল। তাহলে প্রোডাক্ট আমার কী হবে? এইচ প্লাস যদি এর সাথে চলে যায় তাহলে হয়ে যাচ্ছে ভাই আমার কি এইচ সি হয়ে গেল, ট্রিপল বন্ড বেঁচে আছে ভাই, কার্বনের সাথে এদিকে একটা হাইড্রোজেন গেছে, হয়ে গেছে অ্যাসিটিলিন। প্লাস অন্য প্রোডাক্টটা কী হবে? ক্যালসিয়াম প্লাস টুর সাথে দুখানা এইচ মাইনাস গেছে, ওটাই তো ভাই ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে ক্যালসিয়াম প্লাস টুর সাথে গেলে হচ্ছে দুখানা এইচ মাইনাস, ওটা হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে? অ্যাসিটিলিন প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড। অ্যাসিটিলিনের ল্যাবরেটরি প্রিপারেশন পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, ওই হয়তো অ্যারো ফর্মেটে কোশ্চেন আসতে পারে, ওই জন্য পড়লাম, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইড প্লাস H2O C2H2 প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড। চল ইকুয়েশন যেটা লিখলাম ওটা যদি ব্যালেন্স করি তাহলে বল কোন দিকে কী দেবো? বল 2H2 দিলেই হয়ে যাবে। বুঝতেই পারছি আমার এখানে দুখানাই ওয়াটার লাগলো, 2H2 দিলাম, আর কিচ্ছু করার দরকার নেই, আর তো বাকি সব এমনি ফর্ম হচ্ছে। তাহলে 2H2 দিলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস অ্যাসিটিলিন, প্রিপারেশন অফ অ্যাসিটিলিন লিখেছিলাম, এটা ল্যাবরেটরি মেথড গেল, ঠিক আছে। আচ্ছা পরেরটা লেখ, কত নম্বর মেথড হবে? প্রিপারেশন অফ অ্যাসিটিলিন লেখ, পরেরটা লেখ 4 নম্বর লেখ, প্রিপারেশন অফ অ্যাসিটিলিন ফ্রম ট্রাইহ্যালোঅ্যালকেন। নামগুলো নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই। প্রিপারেশন অফ অ্যাসিটিলিন ফ্রম ট্রাইহ্যালোঅ্যালকেন, প্রিপারেশন অফ অ্যাসিটিলিন ফ্রম ট্রাইহ্যালোঅ্যালকেন, ট্রাইহ্যালোঅ্যালকেন। এখানে লিখে রাখতে পারি স্টাইলে, এটা লেখ ISC 2024 এর কোশ্চেন, হ্যাঁ বোর্ড এক্সাম 10+2, ISC 2024 বোর্ড এক্সাম 10+2 এর কোশ্চেন, ISC 2024 এর কোশ্চেন। ওকে চল শুরু করা যাক। আমার কাছে আছে হচ্ছে ভাই এই মলিকুলটা, সাপোজ HC মলিকুলটা চালাকি করে এইরকম লিখছি, HC কার্বনের সাথে 3খানা ক্লোরিন লেগে আছে, বুঝতেই পারছি এটা হচ্ছে ট্রাইহ্যালোঅ্যালকেন। কেন? মলিকুলটা মিথেন হতো, তাহলে লেগে গেছে ভাই 3খানা ক্লোরিন, হয়ে গেল ট্রাইক্লোরোমিথেন, মলিকুলের নাম ট্রাইক্লোরোমিথেন হবে। খুব ভালো কথা, ট্রাইক্লোরোমিথেন। এই মলিকুলটা হচ্ছে ভাই সেই মলিকুলটা যেটা তুই ছোটোবেলায় দেখতিস আর ভয় পেতিস, ঠিক আছে। এটা হচ্ছে কি মলিকুল? ক্লোরোফর্ম। নাম লেখ ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের ফর্মুলা হচ্ছে কি CH_Cl3, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্ম। এই রিয়াকশন চাইলে তুই বাড়িতেও করতে পারিস, ক্লোরোফর্ম। আচ্ছা দেখ, ক্লোরোফর্মের সাথে আমি রিয়াকশন করাবো হচ্ছে, ভালো করে দেখবি, প্রোডাক্ট লেখার টেকনিক তোকে দেখাবো কীভাবে প্রোডাক্ট লিখতে হয়। ক্লোরোফর্মের সাথে সিলভারের রিয়াকশন। তোর বাড়িতে তুই ক্লোরোফর্ম কিনেছিস, ফার্স্ট অফ অল তুই ক্লোরোফর্ম কিনতে পারবি না, ঠিক আছে, কারণ তোর লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়া তুই কোনো কেমিক্যালি কোথা থেকে কিনতে পারবি না। তো ক্লোরোফর্মের মধ্যে যদি তুই ক্লোরোফর্ম কোথা থেকে জোগাড় করতে পারিস, দিয়ে ভাই তোর বাড়িতে যে সিলভারের গয়নাগুলো আছে, সিলভারটাকে তুই ক্লোরোফর্মের মধ্যে ডিজলভ করবি, ঠিক আছে। ডিজলভ করার পরে ম্যাজিকটা শুধু দেখবি, কী ম্যাজিক হবে চল দেখ। ভাই প্রোডাক্ট লেখার টেকনিক আগে তোকে দেখাই, একটুখানি গ্যাপ দিয়ে অ্যারো দে, একটুখানি গ্যাপ দিয়ে অ্যারো দে, গ্যাপ দিয়ে অ্যারো দে, কারণ গ্যাপের মধ্যে আমি এবার প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখাচ্ছি, চল দেখ। আরেকবার ভাই ক্লোরোফর্মকে এইভাবে আঁকি, আরেকবার ক্লোরোফর্মকে এইভাবে আঁকলাম ওই গ্যাপে। ক্লোরোফর্ম আঁকতে আঁকতে তুই বলতো ক্লোরোফর্মের কার্বনটা কাইরাল নাকি কাইরাল না? একাইরাল আমি জানি ভাই, একাইরাল আমার জানা আছে, কাইরাল কার্বনের কনসেপ্ট আমার ক্লিয়ার আছে, এটা হচ্ছে একাইরাল কার্বন। তাহলে ক্লোরোফর্ম আমি আরেকবার আঁকলাম। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, দেখবি এখানে, এদিকে তাকা, আর কিচ্ছু লাগবে না, তুই শুধু ক্লোরোফর্মের মধ্যে সিলভারের গয়না তুই ডিজলভ করবি। কী হবে? প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে ভাই, এখান থেকে একটা AgCl বেরোবে, এখান থেকে একটা AgCl বেরোবে, এখান থেকে একটা AgCl বেরোবে, এখান থেকে একটা AgCl, এখান থেকে একটা AgCl, এখান থেকে একটা AgCl। তাহলে বলতো কত ইকুইভ্যালেন্ট AgCl বেরোলো? 6 ইকুইভ্যালেন্ট AgCl বেরিয়েছে, ঠিক আছে, 6 ইকুইভ্যালেন্ট আমার AgCl বেরোবে। আর ভাই বাকি পার্টটা কী হবে? দেখ এই কার্বনের 3টে হাত ফাঁকা, ওই কার্বনের 3খানা হাত ফাঁকা, তার মানে ভাই পাশাপাশি দুখানা কার্বন যদি 3খানা করে হাত ফাঁকা, ওদের মাঝখানে বন্ড হয়ে গেল ভাই আমার অ্যাসিটিলিন। আর হচ্ছে আমার কি 6 ইকুইভ্যালেন্ট AgCl। তো 6 ইকুইভ্যালেন্ট AgCl এর জন্য আমার স্টার্টিং মেটেরিয়ালটা 6 ইকুইভ্যালেন্ট Ag লাগবে, বোঝা গেছে? তাহলে তুই ম্যাজিকটা কী দেখবি বলতো? ম্যাজিকটা দেখবি হচ্ছে এটা, তুই বাড়িতে মার গয়নাগুলো নিবি, নিয়ে হচ্ছে ক্লোরোফর্মের মধ্যে ডিজলভ করবি, পরে আধ ঘন্টা পরে দেখাবি যে গয়নাগুলো ভ্যানিশ, ওর জায়গায় AgCl এর হোয়াইট প্রেসিপিটেট দিয়ে দিবি ওটা ফিরিয়ে, ঠিক আছে, আর দেখবি অ্যাসিডিলিন গ্যাস ওখান থেকে ডিজলভ বেরোচ্ছে, গয়না আর ফিরে আসবে না, ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাজিক। ওকে চল, তাহলে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো, আর কি হচ্ছে অ্যাসিডিলিন, ক্লিয়ার? তাহলে ক্লোরোফর্ম থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন, লেখ পরীক্ষাতে, লেখ কনভার্ট ক্লোরোফর্ম টু অ্যাসিটিলিন, কনভার্ট ক্লোরোফর্ম টু অ্যাসিটিলিন।
কনভার্ট ক্লোরোফর্ম টু অ্যাসিটিলিন। আচ্ছা এটা না ক্লোরোফর্মের জায়গায় যদি দেখ এখানে এদিকে তাকা, যদি তিনখানা বিআর লেগে থাকতো তাহলে ব্রোমোফর্ম হতো, একই হবে, রিয়াকশন এক হবে, এজিবিআর এর প্রেসিপিটেট পাবো। যদি আমার আয়োডিন লেগে থাকতো তিনখানা, আয়োডো ফর্ম হতো, একই রিয়াকশন হবে, তখন আমি এজিআই এর প্রেসিপিটেট পাবো। বাকি বাটা আমার সেম, ঠিক আছে। ব্রোমোফর্ম, ক্লোরোফর্ম, তারপরে আয়োডো ফর্ম, এগুলো ক্লাস 12-এ লাগবে, ঠিক আছে। তো যাই হোক, ওখানে আমি এজিআই এর প্রেসিপিটেট পাবো, এজিবিআর পাবো, এজিসিএল পাবো। ফ্লুরোফর্ম ভাই এসব রিয়াকশনে পার্টিসিপেট করে না, বাড়িতে ম্যাজিক দেখাতে গেলে ফ্লুরোফর্ম এক্সপ্রেশনে মারা যাবি, ঠিক আছে। ফ্লুরোফর্মে এসবের গল্প নেই। তার মানে আমার এই হচ্ছে রিয়াকশন। কোশ্চেনটা কি এসছে, ক্লোরোফর্ম থেকে অ্যাসিডিনের কনভার্সন। কীভাবে অ্যান্সার লিখবো বলতো, জাস্ট সিম্পল ক্লোরোফর্মের ফর্মুলা লিখবো, CH3 এরো দেবো, উপরে দেবো এজি, প্রোডাক্ট হচ্ছে ভাই অ্যাসিডিলিন, আর কিচ্ছু দেখা যাবে না তোকে। তোকে যেরকম পরীক্ষাতে কোশ্চেন আসে কনভার্ট ক্লোরোফর্ম টু অ্যাসিডিলিন, জাস্ট এইভাবে অ্যান্সার লিখবি, CH3 এর উপরে এজি হবে, কোনো ব্যালেন্স করার দরকার নেই, কোনো কনভার্সনে কখনো ব্যালেন্স করবো না, ঠিক আছে। উপরে দিলাম হচ্ছে এজি, প্রোডাক্ট হচ্ছে আমার অ্যাসিডিলিন, সাইড প্রোডাক্টটা লিখবো না, এজিসিএলও লেখার দরকার নেই। ক্লাস 12-এ আইসিএসসিতে কোশ্চেনটা এসেছিল হচ্ছে এই পুরোটাকে ব্যালেন্স করতে, উইথ ব্যালেন্স, ঠিক আছে। ব্যালেন্স তো আমি বুঝে গেলাম কীভাবে হয়েছে। পরেরটা লেখ, 6 নম্বর মেথড প্রবাবলি কোলবে ইলেকট্রোলাইসিস। কোলবে ইলেকট্রোলাইসিস মেথড, কোলবে ইলেকট্রোলাইসিস, কোলবে ইলেকট্রোলাইসিস। কোলবে ইলেকট্রোলাইসিস কেন করছি, কারণ ইলেকট্রোলাইসিস সবচেয়ে বেস্ট মেথড এত কিছুর মধ্যে। কারণ এখানে সাইড প্রোডাক্টগুলো, তুই ভাব যে ইলেকট্রোলাইসিসের মেথডটা দেখছিলাম, সাইড প্রোডাক্টগুলো দেখ সব গ্যাসিয়াস প্রোডাক্ট। গ্যাসিয়াস প্রোডাক্ট হওয়ার জন্য আমার লাভ আছে, সেটা হচ্ছে গ্যাসগুলো তো ভাই আলাদা বেরিয়ে চলে যাবে, আর যেগুলো আমার টার্গেট গ্যাস, যেগুলো আমার টার্গেট মলিকিউল, তাহলে গ্যাসগুলো যদি আমার আলাদাভাবে বেরিয়ে চলে যায়, আমার প্রোডাক্টটা ভাই আলাদাভাবে পড়ে থাকবে। গ্যাস আমার সেপারেট করা অনেক ইজি, গ্যাস তো ভাই মিডিয়ামের মধ্যে আমি উপরের দিকে পাবো, আর যদি আমার সলিড সলিড মিক্সচার হয় তখন সেপারেট করা আমার কঠিন, বুঝতে পেরেছি। সেই জন্য আমার হচ্ছে ইলেকট্রোলাইসিসের মেথড অনেক সোজা মেথড। তো দুখানা আমি মলিকিউল আঁকছি, চল আঁক খাতার মধ্যে। C+C, প্রথম মলিকিউলটা হচ্ছে এটা HCHH, CHHH, HCHH, HCHH হয়ে গেছে এটা। আচ্ছা এই মলিকিউলটার সিস না ট্রান্স, এটা সিস, আর একটা তুই ট্রান্সভার্সন আঁক, একটা তুই ট্রান্সভার্সন আঁক। হয়ে গেছে, চল আঁকলাম দুখানা। সিস ট্রান্স আঁকা হয়েছে। সিস ভার্সনটা না, এই যে মলিকিউলটার সিস ভার্সন আর ট্রান্সভার্সন অবভিয়াসলি আলাদা মলিকিউল, তো বুঝেই গেছি, এরা দুজন সেম মলিকিউল কোনোদিনই নয়। আমি তোকে বাড়ি গিয়ে বলেছিলাম থ্যালিডোমাইড ডিজাস্টার সার্চ করতে, তুই হয়তো সার্চ করিসনি। এই মলিকিউলটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, আর এই ভার্সনটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। ঠিকই বলেছিস, ম্যালিক অ্যাসিড থাকে আপেলে, ফিউমারিক অ্যাসিড কিন্তু আপেলে থাকে না, ঠিক আছে। তার মানে দেখ আমি যদি ভাবি এটা আর ওটা তো সেম ভাই, ফর্মুলা সেম, ওটা আমি কি যদি বুঝতে পারছিস ট্রান্সভার্সনটা, দুখানা কিন্তু আলাদা মলিকিউল অবভিয়াসলি, আপেলে এটা থাকে, আপেলে ওটা থাকে না। তুই ভাবলি যে দুখানা মলিকিউল তো ভাই ফর্মুলা সেম, আমি খেয়ে নিই, ওটা আলাদা আলাদা মলিকিউল, ঠিক আছে। ফিউমারিক অ্যাসিড কোথায় থাকে বাড়ি গিয়ে সার্চ করে দেখতে পারিস, তাহলে দুখানা আমার আলাদা মলিকিউল আছে, একটা ম্যালিক অ্যাসিড, একটা ফিউমারিক অ্যাসিড। এবারে এই মলিকিউলটা সোডিয়াম সল্ট, তাহলে বল যদি ম্যালিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিই ওটার নাম কি হবে, আর ফিউমারিক অ্যাসিডের যদি সোডিয়াম সল্ট নিই ওটার নাম কি হবে বলে ফেল। সোডিয়াম ম্যালেট হবে, আর ওটা হবে সোডিয়াম ফিউমারেট। নাম তোকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে, ঠিক আছে। আচ্ছা চল আমি তাহলে এইবারে দুখানা সোডিয়াম সল্টই নিচ্ছি, আর ভাই ওরকম সিস ট্রান্স আঁকার কোনো দরকার নেই, জাস্ট আমরা শর্টে এইভাবে আঁকি, CNA, এখানে ওটাকে CNA করলাম, আমরা সিস ট্রান্স কিছু করছি না, শর্টে এইভাবে আঁকলাম। এটা হচ্ছে দেখ ওদের সোডিয়াম সল্টটা হবে, ওদের সোডিয়াম সল্টটার ফর্মুলা এটাই হবে, সিস ট্রান্স আমরা করি এইভাবে শর্টে আঁকলাম। এইবার এটা করবো হচ্ছে ইলেকট্রোলাইসিস, চল শুরু করা যাক। এটার ইলেকট্রোলাইসিস যদি করি তাহলে আমরা এখানে আর সিস ট্রান্স আঁকিনি, আমরা শর্টে এইভাবে এটা ইলেকট্রোলাইসিস করবো। যদি ইলেকট্রোলাইসিস করি কী হবে, দেখ টেকনিক আমি জানি, টেকনিক কী বলতো, আমি এতক্ষণে বুঝে গেছি, সবার ফার্স্টে এনে বেরিয়ে যায়, ওয়ের মাথায় মাইনাস আছে, সোজা কথা এই পার্টটা বেরিয়ে চলে যায়, তাই তো। দেখ CO2 বেরিয়ে যাবে, এই কার্বনের মাথায় একটা ডট আসবে, এই কার্বনের মাথায় একটা ডট আসবে, দেখ পাশাপাশি দুজনের মাথায় যদি একটা করে ডট আসে, তার মানে ভাই ওদের মাঝখানেই দেখ আলটিমেটলি আমার ট্রিপল বন্ডটা ফর্ম হয়। ডাবল বন্ড তো ছিলই, আর ভাই ওদের মাঝখানে আরেকটা বন্ড ফর্ম, এটাই তো অ্যাসিডিলিন, বুঝা গেছে, এটাই আমার অ্যাসিডিলিন, এটাই আমার অ্যাসিডিলিন। অ্যাসিডিলিনকে আমি একবার এক এক রকমভাবে আঁকছি, কোনোবার ভাই HC বন্ডগুলো খুলে আঁকছি, কোনোবার এরকম শর্টে আঁকছি, কোনোবার ফর্মুলা লিখছি, যাতে বুঝতে পারি ভাই একই মলিকুল
পরীক্ষার সময় যেভাবেই আসুক না আমি যেন চিনতে পারি, বোঝা গেছে? তাই হচ্ছে আমার কি কোলবে ইলেকট্রোলাইসিস, অ্যালকাইন বানালাম। পরেরটা লেখ, 14 নম্বর হবে, পরেরটা লেখ। বাই সাবস্টিটিউশন রিয়াকশন, বাই সাবস্টিটিউশন রিয়াকশন, বাই সাবস্টিটিউশন রিয়াকশন, বাই সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? বাই সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা বলে একটু ওর মধ্যে হ্যাশট্যাগ দিয়ে হেডিং দে, লেখ অ্যাসিডিটি অফ, হ্যাশট্যাগ দিয়ে হেডিং দিচ্ছি ওর মধ্যে অ্যাসিডিটি অফ, কার অ্যাসিডিটি সেটা ফুল ফর্মটা পরে লিখছি, অ্যাসিডিটি অফ বলে লেখ। বলে তিনখানা মলিকুল চল আলাদা করে আঁকি, পরপর তিনখানা মলিকুল আঁকা যাক। ফার্স্ট মলিকুলটা আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, HC111C সিঙ্গেল বন্ড H, তার নিচে আঁকছে হচ্ছে আমি সেকেন্ড ভার্সন এটা, তারপরে আঁকছে হচ্ছে আমি এই মলিকুলটা, তিনখানা মলিকুল আমি উপর থেকে নিচে আঁকলাম, ঠিক আছে? তিনটা মলিকুল এগেছি উপর থেকে, দুখানা কার্বনওয়ালা অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন আঁকলাম, দুখানা কার্বনওয়ালা অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন আঁকলাম। উপরের মলিকুলটার নাম কি, নাম কি উপরেরটা? অ্যাসিডিন, তারপরটার নাম কি ইথিলিন, তারপরটার নাম কি ইথেন। তিনখানা মলিকুল আঁকলাম যেখানে তিনটের মধ্যেই আমার দুখানা করে কার্বন আছে, আর অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন সিস্টেম। প্রথম মলিকুলটাতে ভাই কার্বনগুলোর হাইব্রিডেশন কি, এই অ্যাসিডিন বানাচ্ছি, হাইব্রিডেশন কী হবে কার্বনগুলোর? sp, সেকেন্ডটাতে কী হবে sp2, তারপরে কী আছে sp3। কেমিক্যাল বন্ডিংয়ে এই জিনিসটা অলরেডি পড়ে ফেলেছিলাম। তুই বল এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কোন কার্বনটা সবচেয়ে বেশি বলতো? এই তিনখানা কার্বনের মধ্যে কোন কার্বনটার ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি? কোনটা হবে? তিনখানা কার্বনের মধ্যে কোনটার ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি? কোন কার্বনের ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি হয়? তিনখানা কার্বনের মধ্যে কোন কার্বনের ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি? sp, তাই তো? পড়েছিলাম না বহুদিন আগে, কি পড়েছিলাম বলতো? পার্সেন্টেজেস ক্যারেক্টার বেশি হলে আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারে সুন্দর করে দেখবি খাতার মধ্যে লেখা আছে, পার্সেন্টেজেস ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই তিনখানা মলিকুলের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কোন কার্বনটা? অ্যাসিলিনের, অবভিয়াসলি বুঝতেই পারছি। তার মানে দেখ এই যদি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, এইবারে এই অ্যাসিলিনের কার্বনগুলোর টেন্ডেন্সি থাকে ভাই এই CH বন্ডের ইলেকট্রন নিজের কাছে টেনে নেওয়ার, এটা অ্যাসিলিনের কার্বনের টেন্ডেন্সি থাকে, ভালো মতন থাকে, ঠিক আছে? অ্যাসিলিনের কার্বনগুলোর টেন্ডেন্সি থাকে CH বন্ডের ইলেকট্রন নিজের কাছে টেনে নেওয়ার। কেন আমি বুঝতে পারছি, কারণ আমি কেমিক্যাল বন্ডিংয়ে দেখেছিলাম যে পার্সেন্টেজ এসখানে একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, আর ভাই sp হাইব্রিডাইজ কার্বন আর হাইড্রোজেন কিন্তু আর ভাই ভাই নয়, ঠিক আছে? ভাই ভাই sp3, sp হাইব্রিডাইজ কার্বন আর হাইড্রোজেন কিন্তু সেম সেম ইলেকট্রোনেগেটিভিটি না। তাহলে ভাই এই কারণে টেন্ডেন্সি আছে এখান থেকে ইলেকট্রন টানার, যদি টানার টেন্ডেন্সি থাকে তার মানে এই সিস্টেমটা কিন্তু অ্যাসিডিক হিসেবে বিহেভ করতে পারে। অবভিয়াসলি অ্যাসিডিন হচ্ছে আমার একটু অ্যাসিডিক মিডিয়াম, ঠিক আছে? কারণ কি এ আমার দেখ ইলেকট্রন টানছে, যদি টানে তাহলে দেখ এই কার্বনের মাথা মাইনাস চার্জ ডেভেলপ হবে আর এখান থেকে H+ বেরিয়ে চলে যাবে, তাহলে অ্যাসিডিন হচ্ছে যেন আমার অ্যাসিডিক, বোঝা গেছে? তাহলে অ্যাসিডিন হচ্ছে আমার অ্যাসিডিক, বুঝলাম। তাহলে এই তিনজনের অ্যাসিডিটির অর্ডার কী হবে বলতো? অবভিয়াসলি ডিক্রিজিং, বুঝলাম। এর সবচেয়ে বেশি হবে তারপরে, তাহলে অ্যাসিডিনের সবচেয়ে বেশি, ইথিলিনের তারপর, এটার তারপরে। তাহলে এই তিনজনের অ্যাসিডিটির অর্ডার হচ্ছে 1 > 2 > 3। এই তিনজনের অ্যাসিডিটির অর্ডার কি হলো? 1 > 2 > 3। এটা আমি এর আগেও দেখেছি। পার্সেন্টেজ ক্যারেক্টার দিয়ে ভাই যেখানে কার্বনটার বেশি হচ্ছে তাহলে এই কার্বন ডাইরেক্টলি হাইড্রোজেনের সাথে লেগে আছে, ও ভাই CH বন্ডের ইলেকট্রন টানবে, তাহলে C এর মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে, হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, তো অবভিয়াসলি ভাই H এর মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে মানে তো অ্যাসিডিক সিস্টেম, বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে হেডিংটা দিয়ে রাখ অ্যাসিডিটি অফ অ্যালকাইন, অ্যাসিডিটি অফ অ্যালকাইন, অ্যাসিডিটি অফ অ্যালকাইন। এইবারে তিনটে মলিকুল আঁকবো, ঠিক আছে? তিনটে মলিকুল আঁকবো, আলাদা আলাদা মলিকুল, এটার সাথে কোনো সম্পর্ক নেই। তিনটে মলিকুল আঁক। ফার্স্ট মলিকুলটা আঁকতে হচ্ছে প্রপ 1 আইন, প্রপ 1 আইন, প্রপ 1 আইন। প্রপ 1 আইন একটু ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। প্রপ 1 আইন এঁকেছিস? পরেরটা আঁকবি হচ্ছে
অ্যাসিটিলিন, সেকেন্ডটা হচ্ছে অ্যাসিটিলিন, প্রপ 1 আই রাখলাম, তারপরটা হচ্ছে অ্যাসিটিলিন, দেখেছিস অ্যাসিটিলিন। তারপরটা তুই আঁকবি হচ্ছে বিউট টু আইন, বিউট টু আইন, বিউট টু আইন। আঁকলাম, ঠিক আছে। চল এই কোশ্চেন ডাইরেক্ট তোর পরীক্ষাতে আসবে, যেটা এখন করছি। প্রপ 1 আইন ভাই, ছবি আঁকবো কীভাবে? প্রপ 1 আইনের, প্রপ মানে 3খানা কার্বন, 1 আইন বলেছে, তাহলে আমি ধরি ভাই রাইট সাইড থেকে 1 2 3, তোর ইচ্ছা হলে ভাই লেফট থেকে করতে পারিস 1 2 3, তাহলে প্রপ 1 আইন মানে 1 থেকে 2 এর দিকে হবে ট্রিপল 1, এটা হলো। এইবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো, এই কার্বনে কটা হাইড্রোজেন লাগাবো? একটা দিলাম, একটা, এটা কটা লাগবে? 0টা, এই কারণে কটা লাগবে? 3টে। আচ্ছা তুই বল 3টে হাইড্রোজেনকে আমি এইভাবে লিখতে পারি? এটা লিখতে পারি এরকম? লিখতে পারি না ভাই। এটার মানে কি বোঝায়? এটা মানে বোঝায় কার্বনের সাথে একটা H3 বন্ড আছে। আরে কার্বনের সাথে H3 কোথায় বন্ড ভাই? এটাকে এইভাবে লেখার কোনো মানে বোঝায় কার্বনের সাথে H3 বন্ড, H3 বলে কিছু এক্সিস্ট করে না পৃথিবীতে। তাহলে এটাকে আমি এইভাবে লিখবো CH3, এটা মানে বোঝায় কি কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন আমার বন্ডে লেগে আছে, এটা আমি বুঝতে পারলাম। সেকেন্ড মলিকুল কি বলেছে? অ্যাসিটিলিন, এ তো বুঝলাম, H3 ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H। থার্ড মলিকুল হচ্ছে বিউট টু আইন, বিউট টু আইন তো কিছুক্ষণ আগে আমার আঁকা আছে, এটা হচ্ছে আমার বিউট টু আইন, এটা হচ্ছে আমার 3 নম্বর মলিকুল। এখন তোকে বলেছে ভাই এই তিনটের অ্যাসিডিটির কম্পারিজন করতে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা হচ্ছে লিখে রাখ অ্যাসিডিটি, এই তিনজনের অ্যাসিডিটির কম্পেয়ার করতে বলেছে, এই 3খানা মলিকুলের অ্যাসিডিটির কম্পেয়ার করতে বলেছে। 3টা মলিকুল আমার আঁকা আছে, চল দেখ কীভাবে বুঝবো। 3খানা কেসেই তো ভাই এই কার্বনগুলো sp sp sp, ভালো করে দেখ, এদিকে দেখা। ফার্স্ট কেসে sp হাইব্রিডাইজ কার্বনের সাথে দেখ হাইড্রোজেন কিন্তু লেগে আছে এদিকে, এদিকে আর লেগে নেই। সেকেন্ড কেসে spর সাথে হাইড্রোজেন লেগে আছে, আবার spর সাথে ডাইরেক্টলি হাইড্রোজেন লেগে আছে। থার্ড কেসে spর সাথে কোনো হাইড্রোজেন লেগেই নেই, spর সাথে কোনো হাইড্রোজেন লেগে নেই। তাহলে তুই বলতে 3খানা কেসের মধ্যে কোথায় কার্বন সবচেয়ে বেশি H+ টানবে? সেকেন্ড, এটা এক্স্যাক্টলি, কারণ বুঝতে পারলাম এখানে sp সাথে ডাইরেক্টলি হাইড্রোজেন লেগে আছে, তাহলে কার্বন তো এই হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টানবে। আর এই কার্বনগুলো sp3, এ আর হাইড্রোজেনের থেকে কোথায় ইলেকট্রন টানবে? sp কার্বনের সাথে এখানে কোনো হাইড্রোজেন লেগে নেই, তাহলে অ্যাসিডিটির অর্ডার কী হবে? বলি কী হবে অর্ডার? 2 greater than 1 greater than 3। এই কোশ্চেন তো ডাইরেক্ট পরীক্ষাতে আসবে, 3খানা এরকম অ্যালকাইন এঁকে দেবে, দিয়ে বলবে যে কার অ্যাসিডিটির অর্ডার কী হবে, তাহলে কী হলো 2 greater than 1 greater than 3। তো বুঝতে পারলাম ভাই এখানে sp হাইব্রিডাইজ কার্বনের সাথে ডাইরেক্ট হাইড্রোজেন লেগে আছে, ওটা একটার সাথে লেগেছিল, এখানে তো লেগেই নেই। তাহলে ভাই এই মলিকুল ইনফ্যাক্ট 3 নাম্বারটা অ্যাসিডিটি সই করে না, 3 নাম্বারটা অ্যাসিডিটি সই করবে না। অর্ডারের মধ্যে লিখলাম, ঠিক আছে, অর্ডারের মধ্যে লিখেছি, তার মানে এই নয় যে ভাই 3 নাম্বার অ্যাসিডিটি শো করবে, ঠিক আছে? ধর তোকে মুকেশ আম্বানির সাথে ধর আমার কম্প্যারিজন হচ্ছে, ভাই এরা কত অ্যাকাউন্টে টাকা আছে, এদের অর্ডার করতে হবে, ভাই কতটা বড় লোক, এদের অর্ডার বার করতে হবে, ঠিক আছে? তুই বললি মুকেশ আম্বানি, এটার দাম ধর তোর নাম বা আমার নাম বসিয়ে দিস, ঠিক আছে? তার মানে এই নয় যে আমি মুকেশ আম্বানির সাথে কম্পিটিশন আসবো, কম্পিটিশনেই আসছি না, অর্ডার বার করতে বলেছে বলে লিখলাম, কিন্তু কম্পিটিশনে নেই। এ ভাই অ্যাসিডিক নয়, বোঝা গেছে? চল বুঝতে পারলাম। তাহলে এইভাবে ভাই অ্যাসিডিক নেচারের জন্য এবার আমি রিয়াকশনে পার্টিসিপেট করাবো। তাহলে অ্যাসিডিক নেচারের জন্য রিয়াকশনে পার্টিসিপেট করাচ্ছি, শুরু করা যাক। আমি নিচ্ছি হচ্ছে অ্যাসিটিলিন মলিকুলটা, HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, আমি নিয়েছি অ্যাসিটিলিন মলিকুল। দেখ ভাই অ্যাসিটিলিন অবভিয়াসলি অ্যাসিডিক, কিন্তু এতটাও অ্যাসিডিক নয় যে ভাই লিটমাসের কালার চেঞ্জ করবে, অতটাও অ্যাসিডিক নয়, অ্যাসিডিক বাট অতটা অ্যাসিডিক নয়। তো ভাই এ যদি মানে স্ট্রং অ্যাসিড নয়, সেটা কথা স্ট্রং অ্যাসিড নয়, স্ট্রং অ্যাসিড যদি না হয় তাহলে দেখ এর থেকে H+ বার করার জন্য আমার একটা স্ট্রং বেস দিতে হবে, বুঝতে পারলাম? স্ট্রং অ্যাসিড হলে ভাই নিজেই H+ ছেড়ে দিত, কিন্তু স্ট্রং না হয়, আমাকে যদি অ্যাসিড বেস রিয়াকশন করাতে হয় তাহলে ভাই এর মধ্যে একটা স্ট্রং বেস দিতে হবে। স্ট্রং বেস ভাই বাধ্য করবে এখান থেকে H+ বার করতে, তাহলে এর মধ্যে আমি একটা স্ট্রং বেস দিচ্ছি, এটা আমি কিছুক্ষণ আগে পড়েছিলাম, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া। চল লিকুইড অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া NH3 পাশে এলও লেখা থাকতে পারে, একই ব্যাপার। তাহলে এর মধ্যে দিলাম হচ্ছে NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া। এদিকে দেখা প্রোডাক্ট লেখার টেকনিক দেখি। আচ্ছা কাজ করে দেখ ভাই, এই মলিকুলটাকে না অ্যাসিডিন রাখা আছে তো, এটাকে এরকম করে দে, অসুবিধার তো কিছু নেই, একই ব্যাপার। এইচটাকে CH3 করতে গেলে কিছু কাটতেও হবে না, এই মলিকুলটা করে দে, প্রপাইন করে দে। প্রপাইনের মধ্যে আমি দিলাম হচ্ছে NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, হয়েছে? তাহলে আমার ফার্স্ট হবে অ্যাসিড বেস রিয়াকশন, প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, ভালো করে দেখবি। NaNH2 মানে কি আছে বলতো? NaNH2 মানে হচ্ছে Na+ আর NH2 মাইনাস, এক্স্যাক্টলি NH2 মাইনাস। দেখ তো যদি মনে হয় আমি এর জায়গায় NaOH দিতাম তাহলে হবে,
NaOH দিলেও হবে। তুই দেখ একটা মজার ব্যাপার হচ্ছে Na প্লাস OH মাইনাস NaOH বা NaNH2 দুটোর মধ্যে সিমিলারিটি আছে, ভয়ঙ্কর সিমিলারিটি আছে। কি সিমিলারিটি আছে তুই আমাকে বলতে পারবি? OH মাইনাসের মধ্যে টোটাল কটা ইলেকট্রন আছে বলতো? OH মাইনাসের মধ্যে টোটাল কটা ইলেকট্রন আছে বল দেখি? OH মাইনাসের মধ্যে টোটাল কটা ইলেকট্রন আছে? 10টা। কীভাবে 10টা হলো? অক্সিজেনের 8টা, হাইড্রোজেনের 1টা, আর মাইনাসের জন্য আরও 1টা, তাহলে ওটা 10টা। NH2 মাইনাসে কটা ইলেকট্রন আছে? 10টাই আছে। নাইট্রোজেনের 7টা, দুখানা হাইড্রোজেনের 2টো, আর মাইনাস মানে আরেকটা। দেখ ভাই NH2 মাইনাস OH মাইনাস নাম্বার অফ ইলেকট্রন সেম। নাইট্রোজেন অক্সিজেন পিরিয়ড টেবিলে পর আছে, সাইজের এমন কিছু ডিফারেন্স নেই। হাইড্রোজেনের ছোট সাইজ, এমন কিছু ডিফারেন্স হয় না। তার মানে NaNH2 হোক বা NaOH এদের বেসিসিটি কিন্তু কম্পেয়ারেবল। বোঝা যাচ্ছে? বুঝতে পারলাম। মানে বেসিসিটি কম্পেয়ারেবল মানে কি? এতে ইলেকট্রন নাম্বার আছে, ওদের মধ্যে ইলেকট্রন ক্লাউডও সেম। তার মানে এরা বেসিক্যালি ওই একই টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করবে, এটা আমি বুঝেছি। তো OH মাইনাস আমি তো জানি অ্যাসিড বেস রিয়াকশন আমার কি হয়, OH মাইনাস H প্লাসের সাথে রিয়াকশন করে। আমি এতক্ষণে বুঝে গেছি ভাই OH মাইনাস আর NH2 মাইনাস সেম, এ তো বুঝলাম। তো NH2 মাইনাসও H প্লাসের সাথে রিয়াকশন করবে, বুঝলাম। অ্যাসিড বেস রিয়াকশন আমার যেরকম হয় OH মাইনাস H প্লাসের সাথে রিয়াকশন করে, ওটা তো ছোটোবেলা বলে শিখেছিলাম। NH2 মাইনাস H প্লাসের সাথে করতেই পারে, ওটা আমার অ্যাসিড বেস রিয়াকশনই হবে। তাহলে NH2 মাইনাস যদি H প্লাসের সাথে রিয়াকশন করে, একটা প্রোডাক্ট আমার কী হয় বলতে? অ্যামোনিয়া। বুঝতেই পারলাম। NH2 মাইনাস আর H প্লাস কম্বাইন করে আমার NH3 বানাবে। তাই ওই জন্য আমরা এটাকে সলভেন্ট হিসেবে ইউজ করেছি। বোঝা গেল? বুঝলাম। যদি NaOH নিতাম তাহলে দেখ আমাকে সলভেন্ট হিসেবে ওয়াটার নিতে হতো। সমস্যাটা হচ্ছে ভাই অ্যাসিডে নিয়ে ওয়াটার অতটা সলিবেল হবে না, এই জন্য আমরা এখানে অ্যামোনিয়া নিয়েছি সলভেন্ট। এই জন্য রিয়েজেন্টগুলো এইভাবে মডিফাই করা হয়েছে। বুঝতে পেরেছিস? আমাদের সলিবিলিটির গল্প আছে। আমার যদি ভাই সলভেন্টে ডিজলভই না হয় তাহলে রিয়াকশনটা হবে কী করে? ওই জন্য আমরা প্রেফারেবল একটা সলভেন্ট নিয়েছি। তাহলে এখানে আমার অ্যামোনিয়াই ফর্ম হবে। অ্যামোনিয়া আবার ভাই রিউজ করা যাবে, রিউজ করা তো আমার দরকার। আবার সলভেন্টের মধ্যে ডিজলভ হচ্ছে, ওই জন্য আমি এগুলোকে অ্যামোনিয়ার মধ্যে করছি রিয়াকশন। তো যাই হোক, বুঝতে পারলো। তাহলে তুই বলতো প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্টটা আঁকতে পারবি? লিখ দেখি প্রোডাক্টটা কী হবে। অ্যামোনিয়া তোকে লিখতে বলিনি, অন্য প্রোডাক্টটা কী হবে লেখ। NH2 মাইনাস যে H প্লাসের সাথে রিয়াকশন করে অ্যামোনিয়া বানাবে সেটা বুঝলাম, আমি তোকে অন্য প্রোডাক্ট লিখতে বললাম। মানে অ্যাসিড বেসের সাথে সল্ট আর ওয়াটার ফর্ম হয়, এখানে সল্ট আর অ্যামোনিয়া ফর্ম হচ্ছে। অ্যামোনিয়া তো বুঝে গেছি, সল্টার ছবি আঁকতে বলেছি তোকে। এক্স্যাক্টলি CH3 C ট্রিপল বন্ড C, আর এর সাথে থাকবে কি Na। C আর N এর মাঝখানে বন্ড শো করে না। আগের দিনই করছিলাম ভাই, অ্যাসিড বেসের সাথে লাস্ট ক্লাসও করেছি। ওই যে যখন অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে NaOH দিয়ে করছিলাম কালহোনামো মেথড। তো CN মানে এদের মাঝখানে কোন বন্ড আছে? আয়নিক বন্ড। C এর মাথায় মাইনাস, N এর মাথায় প্লাস। এসব টেকনিক আমি লাস্ট ক্লাসে দেখেছি। তাহলে আমার এই প্রোডাক্টটা ফর্ম হবে। এই যেটা হলো, বোঝা গেছে? এতদিন বুঝতে পেরেছিস? এই জিনিসটা আমার ফর্ম হয়েছে। এখন দেখ এখানে কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে, কার্বনের মাথায় আছে মাইনাস চার্জ। কার্বনের মাথায় মাইনাস চার্জ থাকলে ভাই এই সিস্টেমটাকে আমি কী হিসেবে বিহেভ করাতে পারি বলতো? লাস্ট ক্লাসে পড়েছিলাম, গ্রিগনার দিয়ে ভরিয়ে করাচ্ছিলাম। তাহলে এই সিস্টেমটাকে কী হিসেবে বিহেভ করাতে পারি? আর তুই বল এই যে পার্টটা আমার, এই পার্টটার শেপটা কীরকম হবে বলতো? এই পার্টটা ট্রিপল বন্ডওয়ালা পার্টটার শেপটা কীরকম হবে? তো কেমিক্যাল বন্ডিং বহুদিন আগে পড়েছি। এটা আমার শেপটা কীরকম হবে? ট্রিপল বন্ডওয়ালা পার্টটা, ট্রিপল বন্ডওয়ালা পার্টটার শেপটা কীরকম হবে? লিনিয়ার শেপ। এক্স্যাক্টলি ঠিকই বলেছি, লিনিয়ার শেপ। তাহলে ট্রিপল বন্ডওয়ালা পার্টটা হচ্ছে লিনিয়ার। আর মিথাইল একখানা আছে ভাই, একখানা মিথাইলের জন্য এমন কিছু সমস্যা হবে না। এরপরে যদি বড় বড় গ্রুপ লাগতে হয় তখন সমস্যা হবে, একখানা কার্বনে এমন কিছু সমস্যা হবে না। যাই হোক, তোকে এই জন্য প্রথমে এটা দিয়ে দেখাচ্ছি, তারপরে অ্যাসিডিন দিয়ে দেখাবো। তো ভাই এটা আমার বোঝা গেছে। এই কার্বনের মাথায় আছে মাইনাস চার্জ। তো মাইনাস চার্জের জন্য এই সিস্টেমটা কী হিসেবে বিহেভ করতে পারে? লাস্ট ক্লাসে তো করছিলাম, গ্রিগনার দিয়ে ঘুরিয়ে অ্যাটাক করাচ্ছিলাম। তো ওখানে আমার গ্রিগনারের মধ্যে ওই 8টা কী হিসেবে বিহেভ করছিল? কী হিসেবে বিহেভ করছিল? একটা নাম তো আছে, কী হিসেবে বিহেভ করছিল বল? নিউক্লিওফাইল। এক্স্যাক্টলি নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারবে। তারপরে দেখ এখানে কার্বনের মাথায় আছে মাইনাস চার্জ। এই মাইনাস চার্জ কার্বনের মাথায় যেহেতু আছে, ও নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারবে। আর শেপটাও দেখ লিনিয়ার, আর একখানা কার্বনের জন্য এমন কিছু ডিস্টার্ব হবে না। তাহলে এই জন্য ভাই আমি এটাকে নিউক্লিওফিলিক অ্যাটাকে পার্টিসিপেট করাতে পারবো। এটা গিয়ে ভাই কারোর মধ্যে অ্যাটাক করবে। কীরকমের অ্যাটাক? ওই আজকের ক্লাসেই করছিলাম, দেখবি OH মাইনাস গিয়ে কার্বনে ধাক্কা মারছে, Br মাইনাসকে বার করে দিচ্ছে, সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে এটাকেও ভাই আমি ওই ধরনের সাবস্টিটিউশন রিয়াকশনে পার্টিসিপেট করাতে পারবো। যে সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম আমাদের ক্লাস 12-এ আছে, আমরা ক্লাস 11 অর্গানিক শেষ হয়ে যাওয়ার পরে করবো মেকানিজম, ঠিক আছে? হয়তো এই মাসেই করে ফেলতে পারি। চল দেখ, তাহলে এর মধ্যে আমি দিচ্ছি কি একইভাবে CH3Br সাপোজ দিলাম, CH3I দিলেও হবে। তখনই তো করছিলাম ভাই, Br সরে গিয়ে OH ঢুকে যাচ্ছিল, দেখছিলাম তখন। তাহলে কি হচ্ছে বলতে বেসিক্যালি
এই মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এখান থেকে বিআরটাকে বার করে দেবে। সাবস্টিটিউশনের গল্প তখন তোকে এখানে দেখিয়েছিলাম, OH মাইনাসকে কার্বনে অ্যাটাক করছে, এখান থেকে হ্যালোজেনটা বার করে দিয়েছিল অ্যাকোয়াস কেস যখন দিয়েছিলাম। সাবস্টিটিউশন, তাহলে এটাও সাবস্টিটিউশনের এক্সাম্পল, ঠিক আছে। সাইডে লিখে রাখতে পারিস SN2, SN2, SN2 আমরা পড়বো কদিন পরে। কার্বনে অ্যাটাক করলো, বিআর মাইনাস ওখান থেকে বার করে দিল। তাহলে প্রোডাক্টটার ছবিটা কীরকম হবে? প্রোডাক্ট ছবি আঁকা যাক। এই পার্ট তো ভাই এর মতন থাকবে, CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C থাকলো ওর মতন। এই কার্বনের সাথে এই CH3 একটা বন্ড হবে, এই কার্বনের সাথে এই CH3 বন্ড হলো, অবভিয়াসলি ভাই CH3 বন্ড, বুঝতে পারছিস? কার্বনের সাথে তো ভাই এই কার্বনকে ধাক্কা মেরেছে, তাহলে কার্বনের সাথে কার্বনটার বন্ড হবে। তিনখানা হাইড্রোজেন তো যেরকম ছিল সেরকমই থাকবে। দেখ ভাই কার্বনের মাথায় যে দুখানা ইলেকট্রন ছিল, সেই দুখানা ইলেকট্রন হচ্ছে এই কার্বনের সাথে বন্ডটা ফর্ম করেছে, তাহলে মাইনাসটা চলে যাবে, বোঝা যাচ্ছে? আর বিআর মাইনাস ওদিকে বেরিয়ে যাবে, সেই বিআর মাইনাস আর Na প্লাস কম্বাইন করে NaBr বানাবো। ওসব সাইড প্রোডাক্ট এখন দরকার নেই, আমরা যখন পড়বো SN2 তখন সাইড প্রোডাক্ট দেখবি। তাহলে প্রোডাক্ট বোঝা গেল? নিউক্লিওফাইল হিসেবে সিস্টেমটা বিহেভ করেছে, হ্যালো অ্যালকেন দিলাম ওর মধ্যে, সাবস্টিটিউশন করলো SN2, কিছুদিন পরে বুঝে যাবো। সাবস্টিটিউশন মানে এখন বুঝতে পারছি অন্তত। তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্ট, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে অ্যাসিডিক হাইড্রোজেনের জন্য কি করলো ভাই? সবার ফার্স্টে অ্যাসিড বেস রিয়াকশন করলো, দেন সাবস্টিটিউশন রিয়াকশন করলে করে আমি এই প্রোডাক্টটা বানালাম। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে, কি আসবে? কোশ্চেন লেখ, কনভার্ট 11এও আসবে, 12এও আসবে। কনভার্ট প্রোপাইন টু বিউট টু আইন, BUT-2-YNE, convert propine to but-2-ine, BUT-2-YNE, propine to but-2-ine। এইটুকুই হচ্ছে আমার অ্যান্সার। এটা আঁকবো, প্রোপাইন এঁকেইছি, অ্যান্সার আমার করাই আছে, NH2 লিকুইড অ্যামোনিয়া দিলাম এটা। তোকে দেখ ওই কনভার্সনের মধ্যে এসব অ্যাটাক দেখানোর কোনো দরকার নেই, মানে কনভার্সনের মধ্যে তোকে সব অ্যারোটার দেওয়ার কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? তাহলে তুই অ্যান্সারটা লিখে রাখ এবার, উইদাউট অ্যারো লেখ, SN2 লিখতে হবে না, অ্যান্সারটা লেখেই হবে। তো অনেক সময় কোশ্চেনে ভাই CH3Br এর জায়গায় CH3I দেওয়া আছে। এবার একটা জিনিস এদিকে তাকা, অ্যান্সারটা তুই লিখবি, এদিকে তাকা, দেখ CH3Br দিলে তুই বলতো রিয়াকশনটা ভালো হবে, নাকি CH3I দিলে রিয়াকশনটা ভালো হবে? বলতে পারবি তুই কে দিলে ভালো হবে বলতো রিয়াকশনটা? CH3Br। কেন CH3Br দিলে হবে? তাহলে বলতো কাকে দিলে রিয়াকশনটা ভালো হবে? CH3I দিলে রিয়াকশনটা ভালো হবে। কেন? কারণ কার্বন আয়োডিন বন্ডটা ইজিলি ভাঙবে এখানে। আমার তো টার্গেট হচ্ছে ভাই কার্বন আয়োডিন বন্ডটাই ভাঙা আমার টার্গেট, আমার তো এই মলিকুলটা আবার ফিরিয়ে আনা টার্গেট নয়। তার মানে কি হলো বলতো, এখানে দেখ C মাইনাসকে ইজিলি অ্যাটাক করবে, কার্বন আয়োডিন বন্ডটা মনে হচ্ছে এখানে ইজিলি ভাঙবে, কার্বন আয়োডিন বুঝতেই পাচ্ছি। তাহলে আমার এখানে CH3 ওই জন্য দিবি, কোশ্চেনের মধ্যে CH3I দেওয়া থাকবে, ঠিক আছে? আই দেখ অনেক ইজিলি আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে যাবে, কার্বন আয়োডিন বন্ড ভাঙাটা অনেক বেশি হয়ে যাবে কার্বন Br এর থেকে। তাহলে অ্যান্সারটা আমি লিখে রাখছি, উইদাউট অ্যারো লিখে রাখছি অ্যান্সারটা। লিখেছিস? খাতার মধ্যে চেক করবো নাকি প্রত্যেকের? নতুন করে লিখলি নাকি আগেরটার মধ্যেই মডিফাই করছিস? যাই হোক চল, তুই করতে পারিস মডিফাই। দেখ চল পরেরটা লিখ, পরের কোশ্চেন হিসেবে লিখতে পারিস। অ্যাসিডিনের ছবি আঁক, অ্যাসিডিলিনের ছবি আঁক, অ্যারো দে, অ্যারোর উপরে লেখ NaNH2 লিকুইড অ্যামোনিয়া, NaNH2 লিকুইড অ্যামোনিয়া, প্রোডাক্ট হচ্ছে এ থেকে আবার অ্যারো দে, অ্যারোর উপরে লেখ, এ থেকে আবার অ্যারো দিয়েছিস, অ্যারোর উপরে আবার লেখ NaNH2 লিকুইড অ্যামোনিয়া, প্রোডাক্ট হচ্ছে বি। তাহলে অ্যাসিডিনের মধ্যে NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিলাম, প্রোডাক্ট হচ্ছে এ থেকে আবার অ্যারো দিলাম, প্রোডাক্ট হচ্ছে এই সেমি রিয়েজেন্ট দেওয়া হয়েছে, প্রোডাক্ট হচ্ছে বি। বল কী হবে, বল বুঝে বুঝে কর, এ আর বি কী হবে? ফার্স্ট প্রোডাক্টটা কী হবে বলতো, বল কী হবে ফার্স্ট প্রোডাক্ট? আরে বল, যার হয়ে গেছে বল।
ফার্স্ট প্রোডাক্ট কী হয় বল? HCCN, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। ফার্স্ট স্টেপে একটা অ্যাসিড বেস রিয়াকশন করলাম, ওয়ান ইকুইভ্যালেন্ট অ্যাসিড ওয়ান ইকুইভ্যালেন্ট বেসের সাথে রিয়াকশন করলো, তাহলে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট নিয়ে বুঝলাম কি একটা CH-কে বার করে দিই, ওর জায়গায় C-Na+ লিখবো, বা আমি বলেছিলাম ভাই ওগুলো C-Na+ এইভাবে নাও লেখা থাকতে পারে, শুধু CNA লেখা থাকতে পারে। তাহলে আমি একটা প্রোডাক্ট পেলাম কি সবার ফার্স্টে, এটা হচ্ছে আমার A, এটা আমার A হলো C-Na+, একদিকে মাইনাস প্লাস নাও লেখা থাকতে পারে, একই ব্যাপার, মাইনাস প্লাস আমি বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্টটা এ হচ্ছে আমার এরকম, তাহলে আমার অ্যান্সার লিখতে হবে কীরকম, A = A মলিকুলটা, এটা লিখতে হবে। আমি এখন তোকে ওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি A = A মলিকুলটা, তুই জানিস কীভাবে লিখতে হয় অ্যান্সার, তাহলে A = A মলিকুলটা, ঠিক আছে? চল এটার নাম লেখ, এটার নাম কী হবে লেখ, নাম লেখ মনোসোডিয়াম অ্যাসিটেনিলাইড, ACETANILIDE, মনোসোডিয়াম অ্যাসিটেনিলাইড, ঠিক আছে? অ্যাসিটেনিলাইড, অ্যাসিটিলিন থেকে যে আয়নটা পাচ্ছে ওটাকে বলে অ্যাসিটেনিলাইড, তো এটা হচ্ছে মনোসোডিয়াম অ্যাসিটেনিলাইড, লিখলাম। পরেরটা কী হবে, বিটা কী হবে বল? তাহলে এই দিকের হাইড্রোজেনটা আবার বেরিয়ে যাবে, তাহলে পরেরটা হচ্ছে আমার এরকম, প্লাস মাইনাস করেই লিখছি, অসুবিধার কিছু নেই। তাহলে এটা হচ্ছে আমার বি, তাহলে বি এর নামটা লিখে পার, ঠিকই বলেছিস, ডাইসোডিয়াম অ্যাসিটেনিলাইড। তাহলে বি এর নামটা কি হচ্ছে, ডাইসোডিয়াম অ্যাসিটেনিলাইড। ডাইসোডিয়াম অ্যাসিটেনিলাইড, বোঝা গেছে? চল বুঝলাম। এই কনভার্সন তো পরীক্ষাতে আসতে পারে না, আসতে পারে না, এসেছে আর আসবেও। চল কোশ্চেন করা যাক। হয়ে গেছে? আচ্ছা চল দেখি, এদিকে তাকা। তাহলে তোর মনে প্রশ্ন যদি জাগে যে ভাই আমি তো এটাই দিচ্ছি, তাহলে কেন আলাদা আলাদা করে প্রোডাক্টগুলো লিখলাম? হ্যাঁ ঠিকই বলেছিস, প্রোডাক্ট আলটিমেট এটাই ফর্ম হবে। তো স্কুলে যা সেটাকে এরকম, বা তোর স্কুলের বইতে এরকম বলেছে, ফার্স্ট এটা লেখা মানে এক ইকুইভ্যালেন্ট দেওয়া মানে একটা হাইড্রোজেন আমার এখানে সরলো, ঠিক আছে? তারপরে আরেক ইকুইভ্যালেন্ট দিয়েছে যেন আরেকটা সরছে, বোঝা যাচ্ছে? চল লেখ, কোশ্চেন লেখ। আগেটা ছিল প্রোপাইন থেকে, কি করলাম আগেটা, প্রোপাইন থেকে বিউটাইন করেছিলাম, তাই তো?